আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা এমন একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষাতেও আসে এবং অ্যাডমিশনেও আসে। তো সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব অথবা অনেক সময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও আসে। আমরা জানি যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। এখন আমরা দেখি যে একটা সাবজেক্টে বেশিরভাগ সময়ই অনেকগুলো যদি একসাথে করি তাহলে আমরা সিঙ্গুলারগুলো একসাথে আনতে পারি। কিভাবে আনতে পারি একটু দেখি। আমরা বলবো যে এভরি ওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নো বডি নাথিং, সাম ওয়ান সামবডি সামথিং, এনি ওয়ান এনিবডি এনিথিং। অর্থাৎ এভরি ওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নো বডি নাথিং, সাম ওয়ান সামবডি সামথিং, এনি ওয়ান এনিবডি এনিথিং, ইজ এভরি আইদার নাইদার মেনি এ। এটা একটু ছন্দ আকারে যদি পড়তে থাকেন তাহলে আপনার সুবিধা হবে, একবারেই আপনি সিঙ্গুলার ভার্বগুলো আইডেন্টিফাই করতে পারবেন কিভাবে সিঙ্গুলার হবে। ইজ এভরি আইদার নাইদার মেনি এ, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি কেন বলতেছি একটু পরে বুঝতে পারবেন, একটু শুনতে থাকেন। এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, সামওয়ান সামবডি সামথিং, এনিওয়ান এনিবডি এনিথিং, ইজ এভরি আইদার নাইদার মেনি এ, ইজ এভরি আইদার নাইদার মেনি এ, টাইম ডিস্টেন্স ওয়েট মানি। এরপর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আইজিপি ভিসি। আইজিপি ভিসি কি সেটা আগে দেখি। আমরা বলছি যে আইজিপি এবং হচ্ছে ভিসি। আইজিপির আই থেকে আমরা বলছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি ভাই? ইনফিনিটিভ আমরা জানি যে 2 + b1, 2 + b1 হচ্ছে ইনফিনিটিভ। জিতে হচ্ছে জিরান। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি দিয়ে যদি সেটা সাবজেক্ট হিসাবে বসে সেটা হচ্ছে জিরান। তারপরে আমরা জানি যে পার্টিসিপল। পার্টিসিপল কি? ভার্বের 3 নম্বর ফর্মকে আমরা বলি পার্টিসিপল। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা আর কি? ভার্বাল নাউনটা আপাতত এতটুকু মনে রাখেন যে প্রথমে একটা আর্টিকেল বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপর একটা প্রিপজিশন বসবে, পরে একটা নাউন বসবে। এটা হচ্ছে ভার্বাল নাউন। তারপরে ক্লজ, যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে তাহলে, এবং এতগুলো যদি হয়, যেমন আমরা প্রথমটা করে আসছি এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, ইজ এভরি আইদার নাইদার মেনি এ, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, এতগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট হিসাবে যদি থাকে তাহলে আপনার ভার্বটা হবে সিঙ্গুলার। এতগুলো বিষয় যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ভার্বটা হবে ভাই সিঙ্গুলার। কিভাবে সিঙ্গুলার হয় চলেন একটু एग्जांपल দেখি। ওকে, দেখেন কোশ্চেনটা দেখেন, এভরিওয়ান ড্যাশ হোয়েন আ থিফ এন্টার্ড আওয়ার হাউস। দেখেন আপনি এভরিওয়ান পাইছেন, আমরা পড়ছি না এভরিওয়ান এভরিবডি এভরিথিং। এই এভরিওয়ান যেহেতু আছে সেটা আপনাকে ভার্বটা সিঙ্গুলার হবে, আর কোনো কথা হবে না। দেখেন অপশন এ তে ভার্বটা এখানে উড আছে, তো এটা হবে না, এটা পাস্টে হয়ে যাচ্ছে। তারপরে এটা ওয়্যার, এটা পাস্টে, এটা হচ্ছে কি প্লুরাল হয়ে যাচ্ছে। ডি নাম্বার ওয়্যার আছে, এটা প্লুরাল হয়ে যাচ্ছে। তো সিঙ্গুলার আছে শুধুমাত্র অপশন সি তে, তার রাইট অ্যানসার হচ্ছে অপশন সি। আরেকটা एग्जांपल দেখি। মেনি, আমরা বলছিলাম যে ইজ এভরি আইদার নাইদার মেনি এ, সেই মেনি এর যদি সাবজেক্ট হিসেবে আসে সেহেতু আমার ভার্বটা হবে সিঙ্গুলার। দেখি অপশন কি কি আছে। অপশন দেখতে পাচ্ছি ফেইল, ফেইলস, পাস, পাস। দেখেন এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এখানে ফেইল আছে, তার মানে এটা হবে না, এটা হচ্ছে আপনার প্লুরাল। এখানে পাস আছে, এটা প্লুরাল, এটা হবে না। এখন বি তে আছে ফেইলস, আবার ডি তে আছে পাসেস। এখন এই দুটো সিঙ্গুলার মধ্যে কোনটা হবে? এখন আমার যাইতে হবে মিনিং এর মধ্যে। এবার দেখেন, মেনি এ স্টুডেন্ট টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট টাইম। প্রথমবার চেষ্টাতে একটা মানুষ কি করে? ফেল করে না পাস করে? প্রথমবার চেষ্টাতে একটা মানুষ ফেল করে, তার পরবর্তীতে সে পাস করতে পারে পরবর্তী চেষ্টার মাধ্যমে। তাহলে এখানে কারেক্ট মিনিং দাঁড়াচ্ছে যে প্রথমবার সে ফেলস করছে, তার রাইট অ্যানসার হচ্ছে অপশন বি। আমরা আরেকটা যদি एग्जांपल দেখি তাহলে, আচ্ছা আমি বলছিলাম যে টাইম ডিসটেন্স ওয়েট মানি, এটা আবার কি? টাইম ডিসটেন্স ওয়েট মানি, এখানে দেখেন $10,000, এটা কি? একটা মানির ইউনিট। তাহলে এটা একটা টাকার বিষয়। এই টাকার বিষয় যদি একদম সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমার অপশন এ তে সিঙ্গুলার নাই, অপশন সি তে নাই, অপশন ডি তে নাই, রাইট অ্যানসার হচ্ছে অপশন বি। তাহলে এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এত কিছু থাকে তাহলে আমরা ডাইরেক্ট ভার্বটা সিঙ্গুলার বসাতে পারবো। সেটা হচ্ছে কো-রিলেটিভ কনজাংশন। কো-রিলেটিভ কনজাংশনটা কি? যেটা হচ্ছে হয় এটা না হয় এটা, হয় এটা না হয় এটা না। তো এই বিষয়টিকে বলা হয় কো-রিলেটিভ কনজাংশন। একটু বোর্ডে যদি লক্ষ্য করে দেখেন, এখানে অর আছে, অর অর্থাৎ অরের আগে একটা কিছু থাকে, পরের আরেকটা কিছু থাকে, সেটা কি? সাবজেক্ট থাকে। পরের আগে একটা সাবজেক্ট থাকে, পরে আরেকটা সাবজেক্ট থাকে। এমন একটা বিষয় আছে, এখন আমি কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নির্ধারণ করব। এবার দেখেন এইদার অর, এইদার অর, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। এইদার অর, নেইদার নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। এই প্রতিটা কোরিলেটিভ কনজাংশনে দুইটা করে সাবজেক্ট থাকবে ভাই।
অর্থাৎ এইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, অরের পরে আরেকটা সাবজেক্ট থাকবে, নেইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, নরের পরে আরেকটা সাবজেক্ট থাকবে, নট অনলির পরে একটা সাবজেক্ট থাকবে, বাট অলসোর পরে আরেকটা সাবজেক্ট থাকবে। একইভাবে নটের পরে একটা সাবজেক্ট থাকবে, বাটের পরে আরেকটা সাবজেক্ট থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কোন সাবজেক্টটা অনুযায়ী আমি ভার্বটা বসাবো। এখন এটা দুই ভাবে শেখা যায়। একটা হচ্ছে ভার্বের কাছে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্বটা বসাবেন। আরেকটা বিষয় হচ্ছে এই কোরিলেটিভ কনজাংশনের যে পরের যে সাবজেক্টটা, অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা অনুযায়ী আপনি ভার্বটা বসাবেন। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে ভাই, তাহলে ভার্বটা হবে আপনার সিঙ্গুলার। এই সাবজেক্টটা যদি আপনার প্লুরাল থাকে, তাহলে ভার্বটা হবে ভাই প্লুরাল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি। ওকে, নেইদার করিম নর হিজ প্যারেন্টস। দেখেন ভাই এখানে আছে নেইদার ডট ডট নর। বলছিলাম যে পরে একটা সাবজেক্ট থাকবে নেইদারের পরে, অরের পরে আরেকটা সাবজেক্ট থাকবে। এখন কোন সাবজেক্টটা অনুযায়ী আমরা ভার্বটা বসাবো? হিজ প্যারেন্টস। পরের সাবজেক্টটা অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। হিজ প্যারেন্টস সিঙ্গুলার না প্লুরাল? আমরা দেখতে পাচ্ছি হিজ প্যারেন্টস হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরাল সেহেতু আমার ভার্বটা হবে প্লুরাল। চলেন দেখি। অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার, অপশন বি তে আমি দেখতে পাচ্ছি যে প্লুরাল, অপশন সি তে পাচ্ছি সিঙ্গুলার, অপশন ডি তে পাচ্ছি প্লুরাল। যেহেতু অপশন দিতে পাচ্ছি হচ্ছে প্লুরাল, এখানে হচ্ছে দুইটা বিষয় আছে, এটা প্লুরাল পাচ্ছি আবার হচ্ছে বি তে প্লুরাল পাচ্ছি। তাহলে আমার কোন কোন অপশনটা হবে? দেখেন এখানে হ্যাভ, আমরা জানি যে হ্যাভের পরে ভার্বের ভি3 বসে, অর্থাৎ হ্যাভ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে সেহেতু আমরা জানি যে হ্যাভের পরে ভার্বের ভি3 বসে। যেহেতু এখানে গোয়িং আছে, আমরা জানি গোয়িং হচ্ছে কন্টিনিউয়াসে বসে, এখানে দেখেন অপশন বি তে আছে কন্টিনিউয়াস, অর্থাৎ আর গোয়িং, এটা হচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাহলে অপশন ডি হচ্ছে না, তার রাইট অ্যানসার হচ্ছে অপশন বি। আরেকটা एग्जांपल যদি আমরা দেখি। ওকে, either this book or those books। দেখেন either একটা সাবজেক্ট, তারপরে or আরেকটা সাবজেক্ট। এখন কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে? অবশ্যই পরের সাবজেক্টটা। তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। পরের সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? পরের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে প্লুরাল আছে। এখন অপশনে আসেন, অপশন কোনটা প্লুরাল আছে? আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি প্লুরাল, অপশন বি তে আমরা সিঙ্গুলার পাচ্ছি, অপশন সি তে আমরা সিঙ্গুলার পাচ্ছি, অপশন ডি তে আমরা সিঙ্গুলার পাচ্ছি। তাহলে রাইট অ্যানসার হচ্ছে অপশন এ। তো এই যে কোরিলেটিভ কনজাংশনের বিষয়গুলো হচ্ছে এইভাবে আমরা সলভ করব, অর্থাৎ পরে যে সাবজেক্টটা সেই সাবজেক্টের অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। তো এই ছিল আজকের ছোট ভিডিও। ধন্যবাদ সবাইকে।